রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্যের জেরে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন বাড়িয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পর আরও কঠোর অবস্থান নিয়েছে দিল্লি। এই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরও মজবুত করেছে রাশিয়া। আবার বহু বছরের বৈরিতা ভুলে চীনের কাছেও আসতে শুরু করেছে নয়াদিল্লি। কিন্তু প্রশ্ন উঠছে, দীর্ঘদিনের মিত্রতা পিছনে ফেলে যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরে কেন এমন কূটনৈতিক খেলায় নেমেছে ভারত? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নতুন করে সাজতে শুরু করেছে বৈশ্বিক ভূরাজনীতি। পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত সেই ধারার বাইরে হেঁটে রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে। কম দামে তেল কিনে নিজের চাহিদা পূরণ করে সেই তেল বাইরে রপ্তানিও শুরু করে ভারত। 2024 সালে ভারতের প্রধান তেল রপ্তানিকারকে পরিণত হয় মস্কো। এর জেরে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়ে সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে বসে। এ নিয়ে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 50%। পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেয় যুক্তরাষ্ট্র। ভারতের ওপর যুক্তরাষ্ট্রের এমন চাপে টানাপোড়েন বাড়িয়েছে দিল্লি ওয়াশিংটনের সম্পর্কে। বিপরীতে ভারত আরও ঘনিষ্ঠ হচ্ছে ওয়াশিংটনের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনের সঙ্গে। সম্প্রতি মস্কোতে আয়োজিত ভারত রাশিয়া বিজনেস ফোরামে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খোলাখুলিভাবেই রুশ সংস্থাগুলোকে ভারতের বাণিজ্যে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারত দ্রুত নগরায়ন ও আধুনিকীকরণের পথে এগোচ্ছে। এই পরিস্থিতি রুশ কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ। ফোরামে উপস্থিত রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্ট্রুভ আশ্বাস দিয়েছেন, রাশিয়া শুধু তেল সরবরাহ নয়, ভবিষ্যতে প্রাকৃতিক গ্যাস সরবরাহেও মনোযোগ দেবে। একই সঙ্গে ভারত রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করার বিষয়েও দুই দেশ একমত হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গত জুলাইয়ে সাময়িক বিরতি দিলেও ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা আইওসি ও বিপিসিএল আবারও রাশিয়া থেকে ছাড়কৃত মূল্যে তেল কেনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে মস্কোর প্রকাশ্য সমর্থন দিল্লিকে নতুন শক্তি জুগিয়েছে। অন্যদিকে বহু বছর ধরে চলা সীমান্ত সংঘাত ও অবিশ্বাসে ভরা ভারত চীন সম্পর্কেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। 2020 সালের গলওয়ান সংঘর্ষের পর কার্যত স্থবির হয়ে পড়া সম্পর্ক নতুন করে উষ্ণ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর ঘোষণা আসে, চীন আবারও ভারতকে বিরল খনিজ, রাসায়নিক সার ও টানেল বোরিং মেশিন রপ্তানি করবে, যা ভারতের শিল্প, কৃষি ও প্রতিরক্ষা খাতের জন্য অপরিহার্য। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল বাণিজ্যিক নয়, বরং একটি কৌশলগত বার্তা। চীন চাইছে যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস করে ভারতের সঙ্গে আস্থা পুনর্গঠন করতে। একই সময় ইউরোপীয় নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে রুশ মালিকানাধীন গুজরাটের নায়রা এনার্জি 4 বছর পর প্রথমবার চীনে ডিজেল রপ্তানি করেছে। এর মধ্য দিয়ে আরও সুদৃঢ় হচ্ছে ভারত চীন অর্থনৈতিক সেতুবন্ধন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন বাড়িয়েছে। ভারতীয় নীতি আয়োগও বলছে, টানা বিদেশি বিনিয়োগ হ্রাসের প্রেক্ষাপটে চীনা লগ্নি আংশিকভাবে ফিরিয়ে আনা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে সাবেক সেনা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সীমান্তে চীনের উপস্থিতি এখনো হুমকি হয়ে আছে। পাকিস্তানের প্রতি বেজিং এর অঘোষিত সমর্থনও দিল্লির জন্য কৌশলগত ঝুঁকি। ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ সামলাতে গিয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ভারসাম্যের খেলা হয়ে উঠেছে ভারতের জন্য। এদিকে কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক বিশ্লেষক হার্শ প্যান্ট মনে করেন, বৈশ্বিক চাপের কারণে দিল্লি বেজিং আলোচনায় ফিরতে বাধ্য হলেও এটিকে কেবল অস্থায়ী শীতল শান্তি হিসেবে দেখা উচিত। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসও লিখেছে, চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের প্রতিফলন। সব মিলিয়ে দেখা যাচ্ছে ভারত এখন বাস্তব রাজনীতির পথ বেছে নিয়েছে। একদিকে সীমান্তে সতর্ক দৃষ্টি রাখছে, অন্যদিকে অর্থনীতির প্রয়োজনে রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত মিত্রতা যেন আপাতত পেছনে ঠেলে দিয়েছে দিল্লি। ফলে প্রশ্ন জাগছে, ভারত কি সত্যিই যুক্তরাষ্ট্রের শত্রু জোটে সক্রিয় হতে চাইছে, নাকি এটি কেবল সাময়িক ভারসাম্য রক্ষার খেলা? আরিফ হাসান, এটিএন নিউজ।